আসসালামু আলাইকুম। আসমাস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো টার্কিশ মেল্ট কেক। এই কেকটা খেতে এত বেশি মজাদার আর এত বেশি সফট হয়, আপনারা যারা শুধু একবার তৈরি করে খাবেন বারবার খেতে ইচ্ছে হবে। এই কেকটা যে কোনো অনুষ্ঠান অথবা ঈদে কিন্তু ডেজার্ট হিসেবে রাখতে পারেন। আর এই কেকটা খেতে এত বেশি মজাদার, সবাই পছন্দ করবে। চলুন তাহলে দেখে নেই খুব সহজেই কিভাবে তৈরি করা যায়। প্রথমে আমি 3টা ডিম ভেঙে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তারপর ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে একটু বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আমি হাফ কাপ চিনি নিলাম। আর এই চিনিটাকে আমি অল্প অল্প করে মিশিয়ে নেব। পুরোটা একসাথে দিয়ে মেশাবো না, 2 থেকে 3 বার দিয়ে মিশিয়ে নিলেই হবে। আর খুব ভালো করে কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে আমি 3 টেবিল চামচ রান্নার তেল আর 1.5 চা চামচের মতো অথেন্টিক ভ্যানিলা এসেন্স আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে আরও কয়েক সেকেন্ডের জন্য একটু বিট করে নিয়েছি। এবার একটা চালনির উপর আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ ময়দা। আমি 1 কাপের কাপ দিয়ে এক কাপ থেকে একটু কম দিলে কিন্তু 3/4 কাপ হয়ে যায়। আর আপনারা যদি না বুঝতে পারেন এইভাবে, তাহলে ফুড কাপের যে কাপটা আছে সেই কাপের 3 বার দিলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ 1/4 টিস্পুন দিয়ে দিলাম বেকিং সোডা। এবার অল্প অল্প করে চেলে এই ডিমের মিশ্রণের সাথে দিব আর আলতো হাতে মিশিয়ে নেব। এই কাজটা অবশ্যই সাবধানতার সাথেই করে নিতে হবে, আর না হয় কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আমার চ্যানেলে আরও বেশ কতগুলোই কেকের রেসিপি আছে, যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। আর খুব সহজেই কিন্তু পারফেক্ট কেক বাসায় তৈরি করে নিতে পারেন। 3 থেকে 4 বারে আমি মিশিয়ে নিয়েছি। যেই দলা দলা অংশগুলো আছে সেগুলোকে একটু ভেঙে আমি এই মিশ্রণের সাথে চেলে দিয়ে দিলাম। যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা সব কিছু আছে সেই জন্য। এর মধ্যে 1 টেবিল চামচ পানি আর 1 টেবিল চামচ আমি ভিনেগার ব্যবহার করেছি। আপনারা চাইলে লিকুইড গরুর দুধ মিশিয়ে নিতে পারেন। আমি খুবই দুঃখিত, কারণ আমি সম্পূর্ণ ভিডিওটা করার পরেও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ভিডিওটা ডিলিট হয়ে গেছে নাকি ভিডিওটা হয়নি সেটাও বলতে পারি আমি না। 8.5 ইঞ্চির একটা স্কোয়ার শেপের মোল্ডে এই কেকের ব্যাটারটা নিয়ে নিয়েছি। আর ব্যাটারটা নিয়ে নেওয়ার আগে একটা বেকিং পেপার বিছিয়ে খুব ভালো করে তারপর আমি এই ব্যাটারটাকে নিয়ে নিলাম। আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে 10 মিনিট হাঁড়িটাকে ফ্রি হিট করে হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর আমি এই কেকের মোলটা বসিয়ে নিয়েছি। আর 35 মিনিটের মতো আমি বেক করে নিয়েছি। 35 মিনিট পর আমি চেক করে নিলাম আমার কেকটা পারফেক্টলি হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম। নামিয়ে পুরোপুরিভাবে এখন ঠান্ডা করে নিতে হবে। আর কত বেশি পারফেক্ট হয়েছে দেখুন। আপনারা যদি হুবহু রেসিপিটা ফলো করেন আপনাদের কেকটাও কিন্তু ঠিক এইরকমই পারফেক্ট হবে। এবার আমি ঠান্ডা হতে রেখে দিচ্ছি আর ক্রিমটাকে রেডি করে নিচ্ছি। আমি আগে থেকেই ক্রিমটা ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। এখন নর্মাল হয়ে গেছে, মানে বরফটা গলে গেছে। এ পর্যায়ে আমি খুব ভালো করে জাকিয়ে তারপর নিয়ে নিচ্ছি। আমি টপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যে হুইপ ক্রিমটা পাওয়া যায় সেটাই ব্যবহার করতে পারবেন। এখানে আমি হাফ কাপ থেকে একটু বেশি হবে ক্রিম নিয়ে নিলাম। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা একদমই স্টিফ হয়ে যায়। মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখেই আমি বিট করে ক্রিমটাকে করে নিচ্ছি। 5-6 মিনিটের মতো বিট করলেই কিন্তু হয়ে যায়। আর আমার ক্রিমটা কিন্তু এখন একদমই রেডি, বিট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাশে রেখে দিচ্ছি। আর চুলায় একটা প্যান বসিয়ে আমি হাফ কাপ চিনি দিয়ে নিলাম। আর এটাকে আমি ক্যারামেল সস তৈরি করব, সেই জন্য আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটাকে আমি প্রথমে হাই আঁচে রেখেছিলাম, আপনারা মিডিয়াম আঁচে দিয়েও করতে পারেন। পরে আমি মিডিয়াম আঁচে করে নিয়েছি। ক্যারামেলের কালারটা যখন ব্রাউন কালার হতে শুরু হবে তখন একটু নেড়ে দিতে হবে সবগুলো, যাতে একই রকম কালার হয়। আর এটাকে কখনো পুড়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দিতে হবে। আর এর মধ্যে আমি হাফ কাপ গরুর দুধ জাল করে খুব ভালো করে ঘন করে নিয়েছিলাম, সেটা থেকে দিয়ে দিলাম একটুখানি। প্রথমে দিয়েছি, তারপর বাকি যতটুকু ছিল সেটাও দিয়ে নিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়ে একটু ক্যারামেলটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু চুলাটাকে একদম কমিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক।
আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম ডানো ক্রিমটা থাকে সেটা চাইলে দিতে পারেন। আমি ওই ক্রিমগুলো ব্যবহার করব না, আমি টপিক্যাল হুইপ ক্রিম থেকে কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে নিয়েছি, 1/3 কাপের মতো হবে। এবার চুলাটাকে আরেকটু বাড়িয়ে দিয়ে আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। অনেক বেশি ঘন করে ফেলা যাবে না, এটা কিন্তু নামিয়ে নেওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে যায়, সেই জন্য। আর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু নিচ থেকে লেগে যাবে। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি, না হয় কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আরও বেশি। নামিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে আর খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি আর বেকিং পেপারটাকে সরিয়ে নিচ্ছি। আমি যেই পাত্রে কেকটা বেক করে নিয়েছি সেইটার মধ্যেই আমি ডেকোরেশন করব। দেখুন মাশাআল্লাহ কত বেশি পারফেক্ট আর কত বেশি সুন্দর হয়েছে আমার কেকটা। হুবহু রেসিপিটা ফলো করলে কিন্তু আপনাদের কেকটাও এরকম পারফেক্ট হবে। এবার এই কেকটার উপর লিকুইড মিল্কটা দিতে হবে, যেহেতু এটা মিল্ক কেক। এই দুধটাকে আমি খুব ভালো করে জাল করে ঘন করে নিয়েছি, তবে অনেক বেশি ঘন করা যাবে না। আর এর সাথে আমি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক মিশিয়ে নিয়েছি, চিনি মেশাইনি। এবার এই কেকের উপর দিয়ে দিলাম। আর কেকটা যেহেতু স্পঞ্জ কেক, খুব তাড়াতাড়ি কিন্তু স্যুপ করে নিয়েছে। আমি যেই সাইজের কেকটা তৈরি করেছি সেই সাইজের কেকের জন্য আমি 1.5 কাপ লিকুইড মিল্ক ব্যবহার করেছি। এবার আমি ক্রিম দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু কেকটা একদম ঠান্ডা, কখনোই গরম থাকা অবস্থায় ক্রিম দিতে যাবেন না, তাহলে কিন্তু ক্রিম গলে যাবে। কেকটাকে আমি এই লিকুইড মিল্কটা দিয়ে নেওয়ার পর আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে তারপর ক্রিমটা দিয়েছি প্রথমে। ক্রিমটা দিয়ে নেওয়ার পর তারপর আমি ক্যারামেল সসটাও পুরোটা কেকের উপর দিয়ে নিয়েছি। আর এই ক্যারামেল সসটাও কিন্তু একদমই ঠান্ডা, কখনোই ক্রিমের উপর ক্যারামেল সসটা গরম দিবেন না, তাহলে কিন্তু ক্রিমটা গলে যাবে। তারপর আমি একটা পাইপিং ব্যাগের মাথাটাকে একটু কেটে ক্রিম ভরে নিয়েছি আর এটা দিয়ে আমি একটু লম্বা লম্বা করে ডিজাইন করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা ডিজাইন করে নিতে পারেন। এবার একটা টুথপিক দিয়ে আমি জাস্ট সামনের দিকে একটু টেনে নিয়ে আসবো। প্রথমে সামনের দিকে এনেছি, তারপর আমি উল্টো দিকে টুথপিকটাকে দিয়ে টেনে নিচ্ছি, তাহলেই খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যায়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে কেকটাকে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য অথবা ডিপ ফ্রিজে রাখলে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। এতে করে এটা সেট হয়ে যাবে। আর সেট হওয়ার পর আপনাদের সাথে কেটে শেয়ার করছি। ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম। আর এটা যেহেতু ক্যারামেল সস ব্যবহার করা হয়েছে সেই জন্য এটা উপরটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে না। তো আমি কেটে নিচ্ছি, আমি 4টা পিস করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা যেভাবে খুশি সেভাবেই কেটে নিতে পারেন। দেখুন মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার। বাসায় শুধু একবার যদি তৈরি করে আপনাদের ফ্যামিলির সবাইকে খাওয়ান, তাহলেই দেখবেন সবাই একদম আপনার ফ্রেন্ড হয়ে যাবে আর বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।